গাজীপুরের টঙ্গীর অস্থায়ী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমুল হাসান। নাইমুল, অস্থায়ী পশুর হাটে পশুর আমদানি কেমন হচ্ছে, ক্রেতার সমাগম কেমন দেখছেন জানাবেন? সিথিয়া, আপনি ঠিক যেমনটা বলছিলেন, গাজীপুর যেহেতু একটি শ্রমিক অধ্যুষিত এলাকা এবং টঙ্গী তার একটি বড় অংশ, এখানে কিন্তু ভাসমান মানুষের পাশাপাশি স্থায়ী মানুষের সংখ্যাও নেহাত কম নয়। এই পশুর হাটটি প্রায় 1.5 কিলোমিটার জায়গা জুড়ে এবার বসেছে এবং এখানে প্রায় লক্ষাধিক গবাদি পশু কিন্তু বিক্রির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুর মালিকরা এখানে নিয়ে এসেছেন। তাছাড়া এখানে তুলনামূলক ছোট গরুর দাম বেশি হাঁটছেন বলে এখানকার ক্রেতারা অভিযোগ জানিয়েছেন। তাছাড়া সর্বোপরি এই হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে এখানকার র্যাব এবং পুলিশ এখানে দুটো অস্থায়ী ক্যাম্প করেছে। তাছাড়া এই হাটে জাল টাকা শনাক্তের জন্য কিন্তু কয়েকটি মেশিন বসানো হয়েছে। আর এখানে যেহেতু এখন বর্ষার মৌসুম চলছে, এখানে বৃষ্টি হলেই কিন্তু পানি যাচ্ছে, তার জন্য হাট ইজারাদার অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি করেছে। তাছাড়া সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন এখানে গবাদি পশুর যে ময়লাগুলো বা বর্জ্যগুলো জমছে সেগুলো কিন্তু তারা তাৎক্ষণিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তাছাড়া এখানে কিন্তু আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পেরেছি, এখানে কিন্তু ক্রেতার সমাগম অনেক বেশি। আর বেলা বাড়লে হয়তোবা ক্রেতা আরো বাড়বে বলে এখানকার ইজারাদাররা আমাদেরকে জানিয়েছেন। সিনথিয়া, ধন্যবাদ।